ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৫০ মন পাট ও ৩০ মন ভুসিমাল সহ ৩টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা সদর সালতা বাজারের পুরুরা সড়কের পাশে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সালতা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার গোডাউনের টিন শেডের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। শুক্রবার সকাল 7:30টার দিকে সেই তার ছিঁড়ে গোডাউনের ওপর পড়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন পাশের আরও 2টি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তার 350 মন পাট ও 30 মন ভুসিমাল পুড়ে যায়, যার ক্ষতি প্রায় 30 লাখ টাকা। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সালতা বাজারের বিভিন্ন স্থানে দোকান ও মার্কেটের উপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন টানানো হয়েছে। এর ফলে প্রায় এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে সালতা বিদ্যুৎ অফিসের এজিএম মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। অনেক সময় গোডাউনের ভেতর থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সালতা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস প্রায় 50 লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবিরউদ্দিন বলেন, ধন্যবাদ। আপনারা সবাই দেখেছেন আমাদের যে নজরুল ইসলাম, যে একজন পাট ব্যবসায়ী, তার ঘরে যে অগ্নিকাণ্ড, বিদ্যুতের লাইন থেকে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, তার প্রেক্ষাপটে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 300 থেকে 350 মন পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা আপনাদের সাথে নিয়ে আবার এইখানে যারা ব্যবসায়ী আছে সবার সাথে নিয়ে একটা কাজ করব, যে বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে যে সমস্ত জায়গায় এরকম ঝুঁকিপূর্ণ তার আছে সেইগুলো আমরা যাতে একসাথে যদি সবাই মিলে কাজ করি, তাহলে দেখা যায় ওই ঝুঁকিপূর্ণ তারগুলো আমরা সরাইতে পারবো, বা আগামী দিনগুলোতে এইরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি যেন সালতাবাসী না হয়, সেইভাবে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সামনের দিনগুলো আরও আমরা সতর্ক হব। আরেকটা বিষয়, সামনে যে আপনারা জানেন এখন চৈত্র মাস, বৈশাখ মাসে এই সময় রোদের প্রখরতা বাড়ে, বিভিন্ন বাড়িতে অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এইগুলোও আমি চাই আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে মানুষ সতর্ক হবে, সবাই সচেতন হবে। একটা সচেতনতা আমাদের সারা জীবনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে। আর দেখি আপনাদের সাথে কথা বলে, ব্যবসায়ীদের সাথে কথা বলে, বিদ্যুৎ অফিসের সাথে কথা বলে কীভাবে আগানো যায়। আমরা নজরুল ইসলাম একা নয়, আমরা সবাই তার সাথে আছি। সে যেন সামনের দিনে তার ব্যবসায় সফলতার সহিত আবার পরিচালনা করতে পারে, সে যেন ঘুরে দাঁড়াইতে পারে। সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, আমরা